ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে দুধে ভাতে থাকুন, সুস্থ থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর কথা নিয়ে আলোচনা হয় এবং যে কোনো গ্রহ যখনই গোচর করবে বা গোচরের আগে পরে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে অবহিত করা হয়। তেমনি আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের এই বৃহস্পতির গোচর কেমন হবে, একটা দারুণ খবর এই মিথুন রাশির জন্যে অবশ্যই করে আছে এবং তার অনেকগুলো সুন্দর এই বৃহস্পতির থেকে পাওয়া যাবে, তা কিন্তু আমি আপনাদের সামনে এক এক করে তুলে ধরব। তো মিথুন যেটা হচ্ছে গিয়ে ডুয়েল মাইন্ডেড, অর্থাৎ তার মন স্থির থাকে না। কখনো মনে হয় এটা ঠিক, কখনো মনে হয় ভুল, কখনো মনে হবে ওটা করলে ভালো হবে, কখনো মনে হবে ওটা ঠিক ছিল। এই যে টানাপোড়েন চলে নিজের মধ্যে, সেই ব্যাপারটাতেই কিন্তু মিথুন রাশি কিন্তু লোক ভালো, কিন্তু ওই একটা ব্যাপারে তাদের এই টানাপোড়েন চলে বলেই তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আর এটা তো জানেন, সঠিক সিদ্ধান্ত না নিলে সেই মানুষ পিছিয়ে পড়ে, এটা একটা ব্যাপার। কারণ হচ্ছে গিয়ে এখানে দুটি সত্তা আছে, একটি পুরুষ সত্তা, একটি নারী সত্তা। সেই সত্তার দুটিতে কখনো মিল হয় না। তাই এখানে কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে এরা একটা ব্যাপার নিয়েই গণ্ডগোল তৈরি করে ফেলে, এটা আদৌ করা ভালো না করা উচিত না। তো এখন ঘটনা হচ্ছে যে এই মিথুন রাশির এই বৃহস্পতির যে প্রভাব, 14 তারিখে এই বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে আসবে। এতদিন অনেক কিছু খারাপ ছিল, এবার ভালো। কেন না, মিথুন রাশির দ্বাদশে ছিল, সপ্তমপতি দ্বাদশে, ব্যবসায়িক ক্ষতি এবং বৈবাহিক জীবন নিয়ে একটা বেশ টানাপোড়েন ছিল, খুব একটা ভালো ছিল না। এইবারে কিন্তু কী হচ্ছে, বৃহস্পতি বুধের ঘরে বসেছে, ভালো না। আগের ঘরে ছিল, সেখানেও শত্রু ঘর, সেটাও ভালো না। কিন্তু ঘটনা হচ্ছে যে এই বৃহস্পতি যখন এখানে এসে বসবে, তখন বৃহস্পতি বসাতে একটা হচ্ছে কি আপনার মধ্যে জ্ঞানের প্রভাব বাড়বে, আপনার মধ্যে জ্যোতিষ, আধ্যাত্মিকতা, জ্ঞানের প্রভাব নানা রকম, সবারই তো এক হবে না, নানা রকম ব্যাপার, সেটা কিন্তু শুভত্বের দিকে যাবে। কারণ হচ্ছে কি বৃহস্পতি হচ্ছে দেবগুরু, দেবগুরু রাশিতে আসা মানে আপনাকে কিন্তু এই ব্যাপার নিয়ে একটুখানি সচেষ্ট হতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার এই রাশির সপ্তমে বৃহস্পতি, সে হচ্ছে সেখানকার লর্ড, অধিপতি, অর্থাৎ 7th হাউসের লর্ড লগ্নে বসে থাকলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো। যাদের বিবাহ হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবন সুন্দর হবে। এবারে এক এক করে আরম্ভ করি। মিথুন রাশিতে বুধের ঘর, সেখানে বৃহস্পতি এসে বসা, তাহলে এখানে বুদ্ধি এবং জ্ঞানের যে সমন্বয়, সেই সমন্বয়ের দ্বারা তার কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো হবে। এবার একটা ঘটনা, এই যে ভালো হওয়ার ব্যাপারটা, আপনাদের জন্মকুণ্ডলিতে এই বৃহস্পতি কোথায় আছে সেটা একবার দেখবেন। মহাদশা অন্তর্দশা কী চলছে, ভালো যদি শুভ চলে, এই সময়তে কিন্তু আপনার অধিক লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে এখানে যখন থাকবে আপনার মধ্যে, এই যখন জ্ঞান বুদ্ধির প্রভাবটা বাড়বে, সেই অনুযায়ী যদি আপনি শিক্ষার দিকে এগোন এবং কর্মের দিকে এগোন, আপনার কিন্তু অনেক অনেক ভালো হবে। বৃহস্পতি যেখানে বসে থাকে সেখান থেকে তার দৃষ্টি, এবং বৃহস্পতি কোন ঘরের মালিক, এক নম্বর হচ্ছে যে এই বৃহস্পতি আপনার এই রাশি সাপেক্ষে সে হচ্ছে সপ্তম এবং হচ্ছে
দশম ভাবের কারক গ্রহ। তাহলে বুঝতেই পাচ্ছেন কর্মের জায়গার অধিপতি, ব্যবসা দুটোই কিন্তু ভালো চলবে। কিন্তু ওই শর্ত একটাই যে আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন আছে সেটা কিন্তু দেখবেন। যদি কিছু খারাপ থাকে আপনারা আপনাদের পরিচিত প্রচুর জ্যোতিষ আছে, সেখানে দেখিয়ে নেবেন, পরামর্শ নেবেন। যদি কিছু করতে ইচ্ছা হয় করবেন, সবটাই আপনাদের ব্যাপার। আর একটা কথা বলবো যে যারা আমাকে সাবস্ক্রাইব করে আজ অনেক দূর এগিয়ে নিয়ে গেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। এবং যদি কেউ আমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক, দেখাতে ইচ্ছুক হন, মনের মধ্যে আগে ঠিক করে নেবেন যে দেখাবেন বলে, তবেই কথা বলবেন, ঠিক আছে? 8906781462 এই নাম্বারে ফোন করবেন। অনেকে বলবেন এরকম কেন বলছেন, অনেক দিন হয়ে গেল, 39 ইয়ার্স প্লাস অভিজ্ঞতার পরে মানুষ কোনো না কোনো কিছু বলে, একদিনে কোনো কিছু বলে না। তাই আমার যারা ভিডিও দেখেন তারা আমার খুবই ভালো, তারা দেখেন, বোঝেন, ফোনও করেন, কথাও হয়, প্রচুর মানুষ দেখিয়েছেন। কিন্তু তার মানে এই নয় যে আমাকেই দেখাতে হবে, আপনারা যাকে খুশি আপনাদের পছন্দ অনুযায়ী দেখাবেন। যাই হোক, এই মিথুন রাশির সপ্তম পতি বৃহস্পতি আর হচ্ছে দশম পতি বৃহস্পতি, তাহলে বসে আছে কোথায়? তৃতীয়, অর্থাৎ রাশি থেকে, মেষ রাশি থেকে তৃতীয় ঘরে বসে আছে, মিথুনের ঘরে। তাহলে এখান থেকে, রাশি থেকে যেহেতু শুরু হবে, তাহলে এখান থেকে কাউন্ট করে 1, 7, 10 এই হলো। এবারে রইল হচ্ছে বৃহস্পতির দৃষ্টি। সব এক এক করে বলবো। বৃহস্পতির দৃষ্টি সপ্তমে তো পড়ছেই সরাসরি, তাছাড়া হচ্ছে গিয়ে পঞ্চমে পড়বে, সপ্তমে পড়বে, নবমে পড়বে। তাহলে আপনার অষ্টম জায়গাতেও এই ভাগ্যভাবেও কিন্তু আপনার পড়বে, দৃষ্টি দেবে। তাহলে সেই জায়গাটাও কিন্তু ভালো হবে। কোনো রাহু চলে আসবে, সে ঠিক আছে, কিন্তু এক একটা করে বলি। প্রথম কথা হচ্ছে বৃহস্পতি রাশিতে যখন থাকবে, সৎ কর্ম দ্বারা রোজগার করার ব্যাপারে আপনার ইচ্ছে হবে বা আপনাকে সেই পথে নিয়ে যাবে। যারা এই পথে যাবেন না তাদের জন্যে কিন্তু দুর্বিষহ জীবন হবে এবং খারাপ হবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে এবং মানুষের সঙ্গে যে আপনার ব্যবহার সেটা ঠিক করতে হবে। আর অহংকার করা চলবে না, কারণ বৃহস্পতি একটু অহংকারের কারক গ্রহ, এই অহংকার করা কিন্তু চলবে না। এরপরে যেটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে তার পঞ্চমে দৃষ্টি। পঞ্চম হচ্ছে সন্তানের জায়গা। যাদের সন্তান এতদিন হয়নি তাদের ক্ষেত্রে সন্তান হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনাদের এই সময়তে সন্তান গ্রহণ করার একটা ব্যাপার আসবেই। যাদের মিথুন রাশি এবং বা মিথুন লগ্ন যাই হোক, এই সময়তে কিন্তু এই একটা বছরের যে ফেজ থাকবে, এই সময় আপনারা কনসিভ করবেন, সম্ভাবনা আছে। জন্মকুণ্ডলী কী বলছে সেটা আলাদা ব্যাপার। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার সপ্তমভাবে দৃষ্টি দেবে, সপ্তম ভাবের অধিপতি সে রাশিতে বসে আছে। এই জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের একটা বেশ উন্নতি হবে। এছাড়া ওই যে বললাম, প্রেম করেও বিয়ে হওয়ার সম্ভাবনা, এমনি দেখে শুনে বিয়ে হওয়ারও সম্ভাবনা, দুটিই প্রবল থাকবে। অর্থাৎ পরিচিতির মধ্যেও বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে, বিয়ে হবে। ব্যবসা বাণিজ্যে লাভ হবে, ব্যবসা বাণিজ্যে বৃদ্ধি হবে। বিশেষ করে যারা অলংকারের ব্যবসা করেন, যারা শাড়ি কাপড়ের ব্যবসা করেন, যারা হোটেল, রেস্টুরেন্ট, খাবার দাবার ইত্যাদি ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ হবে। তো এই একটা ব্যাপার। এরপরে যেটা হচ্ছে গিয়ে তার যে ভাগ্যভাবে দৃষ্টি, সে ভাগ্যভাবে দৃষ্টি দেওয়ার জন্য কী হবে, ভাগ্যকে উন্নতি করবে। কারণ অ্যাকচুয়ালি আপনার রাশিচক্রের নবম ভাব হচ্ছে বৃহস্পতির ঘর। তাহলে বৃহস্পতির ঘর এখানে যে, তাহলে কী হচ্ছে,
না আপনার ভাগ্যভাবকে উচ্চে তুলবে। যদিও রাহু আসার পরে একটু ওঠানামা করবে, তবুও আপনাকে সে গাইড দুটোই করবে, এতে ভালো হবে। এবং দশম ভাবের কারক সে রাশিতে বসে আছে, সেই হিসেবেও কিন্তু আপনার কর্মপ্রাপ্তির যোগ আছে, এবং কর্মটা কিন্তু প্রত্যেকের ক্যাপাবিলিটি অনুযায়ী পাবেন, কিন্তু ভালো হবে। এই হচ্ছে গিয়ে বৃহস্পতির ব্যাপার। যদি জন্মকুণ্ডলিতে বৃহস্পতি খারাপ হয়ে থাকে, কয়েকটি জিনিস আমি বলছি, সেগুলোকে করতে পারেন। বিনা পয়সায় বললে অনেকে করেন না তো, ঠিক আছে। তবে একটা কথা বলি, কেশর নিয়ে আসবেন বাজার থেকে। কেশর নিয়ে এসে একটু অল্প টুকরো করে, যদি দানা থাকে দানাগুলো নিয়ে, দুটো দানা নিয়ে হাতের মধ্যে গঙ্গা জল নিয়ে ভালো করে মেল্ট করবেন, ডলে মিশিয়ে নেবেন, একদম যেন গুলে যায়। তারপরে কি করবেন, নাভিতে দেবেন 1 চক্কর, তারপরে আবার হাতে নেবেন, হাত থেকে নিয়ে আবার কি করবেন, বদনে দেবেন 2 ঠোঁটের মাঝখানে, আবার দেবেন হচ্ছে গিয়ে কপালে তিলক করবেন। তাহলে এই 3টি জায়গাতে করবেন। আর ঘরে তৈরি রুটি যদি করতে পারেন খুব ভালো, অন্ততপক্ষে একটি রুটি করলেও করবেন, ঠিক আছে। সেই রুটি প্রতিদিন করতে হবে, কিন্তু লাগাতার 43 দিন করবেন বা লাগাতার করে যাবেন। লাগাতার করলে আপনার কোনো জন্মেই কোনো এরকম ধরনের দোষগুলো আপনি পাবেন না। কারণ গরু হচ্ছে গিয়ে আমাদের, গরুর মধ্যে সমস্ত দেবদেবীর বাস, এটা ধরা হয়। সেই জন্যে গাইকে পুজো করা হয়, গরুকে পুজো করা হয়। এবং এই গরুকে যদি একটি রুটি তৈরি করে, প্রথম রুটিটা যেটা করবেন সেটার অর্ধেক গরুকে খাওয়াবেন, বাকি অর্ধেক আরও রুটি দিতে পারেন অন্য, কিন্তু এই রুটিটা কি করবেন, অর্ধেক করে দেবেন, বাকি অর্ধেক কী করবেন, 2টো ভাগ করবেন, একটি কুকুরকে আর বাকি শেষ যে থাকবে সেটা হচ্ছে কাককে খাওয়ান। এটা করুন, দেখবেন আপনার অনেক ভালো হবে।